লেকচারার অসীমা চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার স্পোকেন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমার 12তম রুলস। তো আশা করি তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সবগুলো রুলসই তোমরা ডায়েরিতে নোট ডাউন করেছো। তো আজকে আমি 12তম রুলস নিয়ে হাজির হয়েছি। এখন দেখো যে আমরা 12তম রুলসের কীভাবে আমরা অনুবাদ করি, বাংলা থেকে ইংলিশে অনুবাদ করি। তো স্পোকেনের জন্য অত্যন্ত ইজি হবে। দেখো আমি লিখছি এম অ্যাবাউট টু অবস্থায় আছে, ইজ অ্যাবাউট টু অবস্থায় আছে, আর অ্যাবাউট টু অবস্থায় আছে। আচ্ছা, বাংলা এখানে লিখছি দেখো 12th রুল, বাংলা ক্রিয়া 2 বার ব্যবহার হয়েছে। আমরা যে বাংলাটা লিখেছি সেখানে বাংলা ক্রিয়া 2 বার ব্যবহার হয়েছে। তাহলে দেখো সে মারা যায় যায় অবস্থায় আছে। তাহলে এই যে যায় যায়, এই যায় যায় কিন্তু আমরা 2 বার ব্যবহার করেছি। তাহলে এইরকম যদি কোনো ওয়ার্ড থাকে, হ্যাঁ, কোনো বাক্য সেন্টেন্স থাকে, তাহলে আমরা কি করব, সেখানে অ্যাবাউট টু লিখব। তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কি মেয়েও হতে পারে আবার ছেলেও হতে পারে। ছেলের ক্ষেত্রে হি আর মেয়েদের ক্ষেত্রে সি। আচ্ছা, ছেলেই ভেবে নিলাম যে এটি ছেলে। সে মারা যায় যায় অবস্থায় আছে। তাহলে আমরা লিখতে পারি না he is about to ডাই। দেখো হি ইজ অ্যাবাউট টু ডাই, সে মারা যায় যায় অবস্থায় আছে। তাহলে আমরা যদি যাই যাই পাই, যাই যাই অবস্থা, বাংলা ক্রিয়া শেষে 2 বার, বাংলা ক্রিয়া 2 বার ব্যবহার হয়েছে, প্লাস অবস্থায় আছে। তাহলে এই অবস্থায় থাকলে আমরা কী দেবো, অ্যাবাউট টু। তাহলে থার্ড পারসন যেহেতু সিঙ্গুলার নাম্বার, হি ইজ অ্যাবাউট টু ডাই, হি ইজ অ্যাবাউট টু ডাই, সে মারা যায় যে অবস্থা আছে। তিনি বিদায় নেয় নেয় অবস্থায় আছে। তাহলে তিনি কি, হি ইজ অ্যাবাউট টু, বিদায় ইংরেজি কি, ডিপারেচার, DEPERATURE, সে মারা যায় যায় অবস্থায় আছে। দেখো গাছ হতে ফলটি পরে পরে অবস্থায় কি, তাহলে কি পরে, ফলটি। তাহলে দি ফ্রুটস, FRUIT, হ্যাঁ, দি ফ্রুট ইজ ফলটি, যেহেতু একটি ফল বোঝাইছে, দি ফ্রুট ইজ অ্যাবাউট টু ফলিং, FALLING, ফলিং কি, গাছ হতে, ফ্রম, FROM, ফ্রম দ্য TREE। দেখো যে আমাদের এই অ্যাবাউট টুর অর্থ জানার কারণে আমাদের দেখো বাংলায় যে বাক্যগুলো লিখেছি ইংলিশে অনুবাদ করা কিন্তু একদম সহজ হয়ে গেছে। একমাত্র আমরা জানি যে অবস্থায় আছে, এই অবস্থায় আছে বাক্যটিতে থাকার কারণে আমরা কী দিয়েছি, অ্যাবাউট টু। তাহলে হি ইজ অ্যাবাউট টু ডাই, সে মারা যায় যায় অবস্থায় আছে, হি ইজ অ্যাবাউট টু ডাই। তিনি বিদায় নেয় নেয় অবস্থায় আছে, হি ইজ অ্যাবাউট টু ডিপারেচার। গাছ হতে ফলটি পরে পরে অবস্থা। তাহলে কি, দি ফ্রুট ইজ অ্যাবাউট টু ফলিং ফ্রম দ্য ট্রি, কারণ গাছ হতে। তোমার জ্বর আসা অবস্থা, মানে জ্বর আসা অবস্থা এমন। তাহলে ইউ আর অ্যাবাউট, ABOUT, ইউ আর অ্যাবাউট টু, জ্বর আসা ইজি, কামিং, COMING, কামিং কি, জ্বর কি আসে, জ্বর। তাহলে জ্বরটা কিন্তু পরে আসবে, ফেভারিশ, FEVERISH, ফেভারিশ। তার জ্বর আসে অবস্থা, তার জ্বর আসে অবস্থা বা আসা অবস্থা, বা তোমার জ্বর আসা অবস্থা। ইউ আর অ্যাবাউট টু কামিং ফেভারিশ, কারণ আর কেন বসলো, যেহেতু সেকেন্ড পারসন এর জন্য আর বসছে। ফার্স্ট পারসন
এম বসে সেকেন্ড পারসন, আর বসে থার্ড পারসন, ইজ বসে। তো দেখো তাহলে দেখো আমাদের এই এম অ্যাবাউট টু, ইজ অ্যাবাউট টু, আর অ্যাবাউট টু জানার কারণে দেখো সে মারা যায় অবস্থায় আছে। আমাদের কিন্তু ইংলিশ করা একদম সহজ হয়ে গেছে। আশা করি এখন কিন্তু আমরা সবাই পারবো। হি ইজ এ বিও ইউটি অ্যাবাউট টু ডাই, হি ইজ অ্যাবাউট টু ডাই, সে মারা যায় অবস্থা আছে। এখন আমরা পারবো না, আমরা কিন্তু এখন সবাই ইজিলি পারবো। যদি আসে পরীক্ষায় যে সে মারা যায় অবস্থা আছে বা সে মুমূর্ষু অবস্থায় আছে, তাহলে হি ইজ অ্যাবাউট টু ডাই, তিনি বিদায় নেন অবস্থায়, হি ইজ অ্যাবাউট টু ডিপারেচার। অনেক আত্মীয় স্বজন তোমাদের বাসায় আসে, হ্যাঁ, তখন কিন্তু মানে বিদায় নিয়েও নিচ্ছে না, আমরা বলি যে বিদায় নেয় অবস্থা এখনই মনে চলে যাবে। কোনো ফ্রেন্ড আসলে গাছ হতে ফলটি পরে পরে অবস্থা, দি ফ্রুট ইজ অ্যাবাউট টু ফলিং ফ্রম দ্য ট্রি। দেখো এটা কিন্তু একটা কঠিন শব্দ, তারপরেও কিন্তু আমরা করতে পারছি। দি ফ্রুট ইজ অ্যাবাউট টু ফলিং মানে পরে পরে অবস্থা, ফ্রম কোথা থেকে, গাছ হইতে, ফ্রম দ্য ট্রি। তোমার জ্বর আসা অবস্থা, ইউ আর অ্যাবাউট টু কামিং ফেভারিশ। তো আশা করি আজকের ক্লাসটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উপকৃত করবে, যাতে আমি পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হই। আর ধন্যবাদ সবাইকে, আজ আসি।